দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে উৎস কর ও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার সহ ৪ দফা দাবিতে রংপুরে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। নোয়াখালীর হাতিয়ায় একটি মামলায় মিথ্যা আসামি হওয়ার অভিযোগে কারাগারে যেতে হয়েছে এক শিক্ষককে। তারই প্রতিবাদে মানববন্ধন করেছে হাতিয়ায় প্রাথমিক শিক্ষক পরিবার। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের সড়ক সংস্কারের দাবিতে টানা ৩ ঘণ্টা মানববন্ধনের পর ইউএনওর প্রতিশ্রুতিতে তা প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। পিরোজপুরের কাউখালী ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধে বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনা ধারণ ও জুলাই পুনর্জাগরণে জামালপুরের বকশীগঞ্জে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জুলাই বিপ্লবের সংবাদ সংগ্রহে আহত হওয়া সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেন। বান্দরবান পৌরসভার আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিবাদে ঠাকুরগাঁও পীরগঞ্জে একদিন ব্যাপী চারু ও কারুকলা মেলা হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।